আমার ভাইরা মুরব্বি আপনাদেরা ভাইরা বোনেরা বেটিরা ও নবীর উম্মতেরা আল্লাহ নবী জবান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ ময়দানে মাশারে কঠিন মুসিবতে দিলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার সঙ্গে ওই জায়গায় গেলে দেখা হবে সাক্ষাৎ হবে সেই জায়গায় গেলে আমাকে তুমি দেখতে পাবে কোন জায়গাতে গেলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ রাসূল বললে আল্লাহ পাকে আরশে আজিমের নিচে জোরে বলো জোরে বলতে পারলেন না ও সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে আরশে আজিমের নিচে আল্লাহ পাকের মিজানের দাড়ি পাল্লার কাছে আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাওয়া যাবে ও আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মিজানের দাড়ি পাল্লার কাছে কেন দাঁড়িয়ে থাকবেন ও তো আল্লাহ পাক হিসাব করবে আল্লাহ পাক হিসাব করবে আল্লাহ পাক হিসাব নিকাশ করবে কোটি 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 তার বান্দা বান্দীদের আল্লাহ পাক হিসাব করবে একদিকে দাড়ি পাল্লা গুনাহ চাপানো হবে অপর দাড়ি পাল্লায় নেকি চাপানো হবে যদি কোনো বান্দার নেকি দাড়ি পাল্লাটা যদি ভারী হয়ে যায় গুনার পাল্লা যদি হালকা হয়ে যায় আল্লাহ তাকে জান্নাতে দেবে আর গুনার পাল্লা ভারী যদি হয়ে যায় নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আল্লাহ তাকে জাহান্নামে দেবে তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ওই মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়িয়ে কি করবে ও ভাইরা আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন ও আয়েশা রে শুনে রেখে দাও ওই কঠিন মুসিবতের দিলে আমার আল্লাহ পাক আমার কোটি 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 উম্মত উম্মতিদের হিসাব নিকাশ করবে ও বিবি আয়েশা রে আমার আল্লাহ পাক যখন হিসাব নিকাশ করবে আমার এই কোটি কোটি উম্মত উম্মতিদের গুনাহ দিকে পাল্লায় চাপানো হবে নেকি অপর পাল্লায় চাপানো হবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সহ্য করতে পারবো না যদি আমার ওই উম্মত তার গুনার পাল্লা যদি ভারী হতে থাকে নেকির পাল্লা যদি হালকা হতে থাকে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে আমার নূরানি চোখ দিয়ে আমার নূরানি তাসাল্লিটা দিয়ে আল্লাহর মিজানে দাড়ি পাল্লার উপরে আমি রাসূলুল্লাহ তাকিয়ে দেখবো ও নবীর পাগলেরা ও আমার নবীর উম্মতেরা আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই নূরের তাজাল্লির বরকতে আমার এই উম্মত উম্মতিটা গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না নারে দিবে নারে দিবে আমরা কোন নবী একটু ভাবলেন যার জন্য আজকে আমাদের এত কিছু নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে আপনাকে আমাকে দিয়েছে তাই বাবা বলতে গিয়ে মনে যায় মনে পড়ে আপনার আমার পীর মুর্শিদ দাদুজান ছোট হুজুর কেবলা বলতেন বাবা আল্লাহ পাকের নিয়ামত কার নিয়ামত কথা বলে জোরে বলুন আল্লাহ পাকের নিয়ামত যখন বান্দা তোমাদের কাছে যায় ওই নিয়ামত আসার সঙ্গে সঙ্গে ওই নিয়ামতের কদর করো সম্মান করো ইজ্জত করো তামির করো ওই নিয়ামতকে জড়িয়ে ধরো বুকে আঁকড়ে ধরো আর ওই নিয়ামত যদি ফসকে চলে যায় ওই নিয়ামত বাবা মাথা ঠুকে মাথা ঠুকে মাথা ঠুকে মাথা ঠুকে মারা গেল ওই নিয়ামত আর ফিরে আসবে না আর পাবে মাথা ঠুকে যদি মাথা কপাল ফেটে যদি খুন বাইরে তবুও পাবে না ওই নিয়ামত যদি ফসকে চলে যায় তবে আল্লাহ নিয়ামতের কদর করো সম্মান করো ইজ্জত করো
ওমা ভাইজানেরা মুরব্বি আব্বাজানেরা ভাইরা বোনেরা বেটিরা ও আমার নবী পাগলেরা আল্লাহ নবীকে সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো সেই জায়গায় যদি আপনাকে না দেখতে পাই কিয়ামতের ময়দানে বিশাল ব্যাপার ময়দানে মাশরে আল্লাহ পাকে আরশ আজিমের নিচে ওই মিজানে দাঁড়িপাল্লার কাছে আপনাকে যদি না দেখতে পাই তবে আর কোথায় গিয়ে দেখা পাবো ওই সময় আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দাও কিয়ামতের ময়দানে মাশারে ময়দান বিচার কঠিন মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গেলে আমার সঙ্গে সাক্ষাৎ পাবে আমার সঙ্গে দেখা পাবে কোন জায়গায় বাবা ফুলসিরাতের পারে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনি তো বলেছেন ফুলসিরাত যে রাস্তাটা হবে যে রাস্তাটা আপনার আমার চুলের থেকেও সরু চুলের থেকে সরু আর হীরা থেকে হীরা দেখি কি কাটে কাঁচ দেখবেন হীরে যখন এরকম সরু টান মারে কি একটুখানি ঠোকা মারলে দেখবেন সেই জায়গা থেকে চাকটা ভেঙে যায় না যায় না হীরে দিয়ে আপনার কাঁচ কাঁচ কাঁচটা এক ধার আর ধার জিনিসকে কাটে কি দিয়ে হীরা। আল্লাহ রাসূল বললেন চুলের থেকেও সরু আর হীরার থেকেও ধার, সেইটা হবে ফুলসিরাত। ফুলসিরাতটা পার হবেন কিভাবে? কিভাবে পার হবে? আমার নবীর দয়া ছাড়া কেউ পার হতে পারবে? সবাই জোরে বলুন। পারবে না, পারবে না। আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ফুলসিরাতের পারে ওখানে দাঁড়িয়ে কি করেন? আপনি ওখানে আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা ওপারে হলো জান্নাত আর নিচে হলো জাহান্নাম, এপারে হলো ময়দানে মাহশর। ওপারে যখন পার হয়ে চলে যেতে পারবে জান্নাত চলে যাবে, আর যদি মাঝখানে পড়ে যায় জান্নাত চলে যাবে। আল্লাহ নবী জুমায় কেঁদে কেঁদে বলতে লাগলো ও বিআয়েশা শুনে কেঁদা জেনে কেঁদা আমি রাসূলুল্লাহ যখন আমার কোটি কোটি উম্মতিরা যখন ওই ফুলসিরাতে দাঁড়িয়ে যাবে, ফুলসিরাতটা পার হবে ও ভাইজানেরা উম্মতিরা ফুলসিরাত পার হবে বাবা। আমি রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে চুলের থেকে সরো হীরা থেকেও ধার, ওই ফুলসিরাতের উপরে আমি রাসূলুল্লাহ আমার নূরানি চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবো। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ যখন আমার নূরের তাজাল্লিটা দিয়ে ফুলসিরাতের উপরে যখন নিক্ষেপ করব, আমার আল্লাহ পাক কুদরতের ক্ষমতায় বাবা ওই ফুলসিরাতের রাস্তাটা আমার আল্লাহ পাক সবল করে দেবে। ও বিবি আয়েশা ওই ফুলসিরাতের রাস্তাটা যখন চওড়া হয়ে যাবে সবল হয়ে যাবে, ওই মুহূর্তে আমার কোটি 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 উম্মতিদের ফুলসিরাত পার হতে বিন্দু পরিমাণে অসুবিধা হবে না, সহজে আমার আল্লাহ পাকের রহমতের জান্নাত পাড়ি দিয়ে চলে যাবে। যদি বলতে পারলেন না আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত?
চিন্তা করে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে আরো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে যদি ওই জায়গায় কি আপনার সঙ্গে দেখা না পাই, সাক্ষাৎ যদি না পাই, ময়দানে মাশাআল্লাহ তো বিশাল ব্যাপার হবে। আল্লাহ নবী, আপনাকে কোথায় গেলে আর খুঁজে পাওয়া যাবে? আল্লাহ নবী বলেছিলেন, ও হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ ময়দানে মাশারে কঠিন মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে ওই জায়গায় গিয়ে দেখতে পাবে। কোন জায়গায়? জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ পাবে। জোরে বলো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা চিন্তা করে জাহান্নামের দরজার কাছে আল্লাহ তো আপনাকে জানেন, আপনি জাহান্নামের দরজার কাছে ওখানে আপনি কি জন্য দাঁড়িয়ে, কি কিসের জন্য আপনি ওখানে দাঁড়িয়ে? আল্লাহ নবী সময় কেঁদে 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 বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ অনুপস্থিতি থাকা, আমি রাসূলুল্লাহ অনুপস্থিতি থাকা আমার আল্লাহ পাক আমার উম্মতিদের জাহান্নামের মধ্যে দেবে গো। ও আমি রাসূলুল্লাহ যখন খবর পাবো, সংবাদ পাবো, আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে ছুটে 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 গিয়ে জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাব। ও মেয়েরা, ও আমার নবী পাগলেরা, আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের দরওয়াজার গেটম্যান যিনি হবে, দারওয়ান যিনি হবে, আল্লাহ পাকের নূরের ফেরেশতা হযরতে মালিক ফেরেশতা, আমি রাসূলুল্লাহ যখন জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাব, মালিক ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দিতে থাকবে। সালাম দিবার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াজা কারা খুলে দেবে। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ যখন জাহান্নামের দরওয়াজা চৌকানে কাছে দাঁড়িয়ে থাকবো, ওই জাহান্নামের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা আমি রাসূলুল্লাহ আমাকে দেখার সাথে সাথে জাহান্নামের আগুন টপ করে নিভিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মতিরা ওই আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে পুড়ে ছাই হয়ে যাবে। আবার আল্লাহ পাক তাদেরকে জীবিত করবে, জিন্দা করবে, আবার আগুনের মধ্যে তাদেরকে পোড়াবে। তখন আমি রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে যাব, জাহান্নামের আগুন নিভিয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। ওই গুনাহগার উম্মতি গুলো আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পেয়ে চিনতে পেরে যাবে। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আমরা কোন নবীর অভিনয় আমাদের ভাবা দরকার আছে না? না, আবার জোরে বলি, সেই নবী চিন্তা ভাবনা করণীয় কর্তব্য আমাদের দরকার আছে না? না, সবাই জোরে বলে। এইরকম হাজার হাজার টাকা শুধু খরচ করে ব্যয় করে কি নবীর মোহাম্মদ ভালোবাসা হাসিল করা যায় না? যাই নবীর মোহাম্মত, নবীর ভালোবাসা হাসিল করতে গেলে নবীর কথা, নবীর আদর্শ আমাদের এখানে মানতে হবে, নবীকে স্মরণ করতে হবে, নবীর আদর্শটাকে আমাদের মেনে নিতে হবে। আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা, ওই উম্মতিগুলো আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পেয়ে চিনতে পেরে যাবে। ওই সময় উম্মতিরা দেখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে, জাহান্নামের ভিতর দিয়ে কাঁদতে থাকবে। ওই উম্মতিদের কান্নার আওয়াজ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ওই উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পেয়ে
ওই সময় কাঁদতে থাকবে আর বলতে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমাদের নবী, ও আমাদের রাসূল, ও আমাদের নবী, ও আমাদের রাসূল, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, জাহান্নাম সইতে পারে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। আপনি আমাদেরকে এই জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে, জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আমার আল্লাহ পাকের রহমতের দয়া জান্নাতে নিয়ে যান। ও মেয়েরা, ও আমার নবী পাগলেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ তো ওই উম্মতিদেরকে জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে গিয়ে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাব। জোরে বলো, জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর আদর্শ, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা, যে নবী আপনার আমার জন্য জীবনে এত কষ্ট করলেন, এত মেহনত করলেন, এত পরিশ্রম করলেন, আর সেই নবীর উম্মত হয়ে নবীকে নিয়ে আজ আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি। দেখছেন না এখন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, শহরে টাউনে, দেশ বিদেশে দেখছেন কত নবীর দুশমন এখন বাবা এখন বেরিয়েছে। এখন এই যে মোবাইল দেখছেন না, মোবাইল খোলে, মোবাইলটা খোলে, বুঝতে বুঝতে মোবাইল খোলে বুঝতে পারবে, আর মোবাইল খুললে এখন বেশি বেশি দেখা যাবে কি ওপার বাংলা, ওপার বাংলা, যত সব সর্বনাশের মূল সেখান থেকে নিয়ে আমাদের বাংলায় ছিল, আমাদের মধ্যে আলেম ওলামাদের মধ্যে ছিল। বলুন, আজকে এর খেয়েও খেয়ে, ওর খেয়েও খেয়ে, এর খেয়েও খেয়ে, ওর খেয়েও খেয়ে। বিগত কয়েক বছর আগে বাংলাদেশের একজন দাবি করেছিল আমি হচ্ছে নবী। যদি বলো নাউজুবিল্লাহ, যদি বলতে পারলেন না, উম্মতের মধ্যে এইরকম চিন্তা ভাবনা, উম্মতের মধ্যে এইরকম চিন্তা ভাবনা। আমাদের রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহাব্বতের সঙ্গে পড়েন না বাবা, একটু পিরান করে একটু পড়ে, একটু গলার আওয়াজটা ছেড়ে পড়ে, লজ্জায় পড়ছেন বাবা। লজ্জা কার উপরে করে? হ্যাঁ, নবীর উপরে লজ্জা করছেন বাবা। একটু পিরান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালোর সম্মান খোদা করলো কেন দার, কালোর সম্মান খোদা করলো কেন দার। আলিফ লাম মিম বলো কোরআনে আজি, আলিফ লাম মিম বলো কোরআনে আজি। আলিফ দে আল্লাহু আহাদ, লামের কেমন জানে আমার প্রিয় মুহাম্মদ। কালোর সম্মান খোদা করলো কেন দার, কালোর সম্মান খোদা করলো কেন দার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ, আমার নবীর উম্মতে, এখন বাংলাদেশে কথা বলছি নবী বলে দাবি, সেই মানুষটা মরে গেল, মরার পরে তার চেহারাটা মানুষকে আর দেখালো না।
দেখা জানাজার পরিয়ে ওই অবস্থায় খাটিয়ানে সোজা কবরস্থানে চলে গেল। কেন জানে? মরার পরে তার মুখটা বিকৃতি হয়ে গেছে, পাল্টে গিয়েছে। এখন বর্তমান বাংলা এখন কত রকমের ফিতনা এখন দেখা দিয়েছে, কত কত এমনি তো আছে রে বাবা, বিভিন্ন রকমের দলমতের মানুষ। তারপরও আমার দাদা পীরের সিলসিলা মুরিদ আলেম মুল্লা সাহেব পীর সাহেবদের মধ্যে এখন কত রকম কত কিছু চলছে না, চলে কথা বলেন না। মোবাইল খোলে বুঝতে পারবে। আমার নবীর শান মর্যাদাকে নিয়ে চিনি মিলি মরলে কি হবে সেই দিন বুঝতে পারবে, সেদিন বুঝতে পারবে। তবে মরো, মরার মতন মরো। মরতে যখন আপনাকে আমাকে মরার মতন ঈমান হারা হয়ে মরো না, বেঈমান কাফের ফাসিক হয়ে মরো, মরো মুমিন হয়ে, ঈমানদার হয়ে, মুসলমান হয়ে মরো। মরো নামাজি ওয়ালা হয়ে মরো, রোজাদার ওয়ালা হয়ে মরো, জাকিরিন ওয়ালা হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরো, গৌস কুতুব আবদাল শহীদান হয়ে মরো। যারা মরেছে তাদের দিকে লক্ষ্য করে, তাদের দিকে লক্ষ্য করে। আল্লাহ রাসূল বললেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুলুব, বান্দা যখন মাওলার হয়ে যাবে तमाम মাখলুক তখন তার হয়ে যাবে। একবার জোরে বলো, আরেকটু জোরে বলো। যখন যা আশা করবেন, যখন যেটা মন চায়। এই যে আমার নবী যদি একবার দিদার হয়ে যায়, জাহান্নাম তার হারাম হয়ে যাবে, জান্নাত তার হয়ে যাবে, এই দুনিয়াটা তার হয়ে যাবে। একবার জোরে বলো, জোরে বলতে পারলেন? আল্লাহ তাদের কি নিয়ামত দিয়েছে, কি নিয়ামত দিয়েছে। তবে বাবা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, মানো, মানার মতো কথা আছে কি জানেন? মানলে আবু বকর হবে, আর না মানলে কথা বলে, না মানলে কি হবে? আবু জেহেল। নবীকে মানো, মানার মতন মানো, মানলে আবু বকর হবে, আর না মানলে আবু জেহেল। এই যে আমরা দাদা খুঁজে করি না করি? জোরে বলো, দাদা খুঁজে সিলসিলার মুরিদ বলে দাবি করি, কথা ঠিক না বেটি? সবাই জোরে বলে। দাদা খুঁজে করলো, দাদা হুজুরকে মানো, মানার মতো মানলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হবে, মানলে নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হবে, মানলে সুফি আব্দুল মুমিন হবে, মানলে হযরত দেয়ান স্যার রাহমাতুল্লাহ আলাইহি হবে, মানলে আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি হবে, আর না মানলে ইবলিসে পরিণত হবে, ইবলিসে পরিণত। দাদা খুঁজে শুধু মুখে করলে হবে না, হুজুরদের দেখে সামনে দাদা খুঁজে পাগল হয়ে যাচ্ছে, এই জন্য হুজুরদের। আর হুজুর যখন একটু পাশ ফিরলো তখন হুজুরদের গীবত করতে করতে একদম মানে কি বলবো, মানে গঙ্গা বেশি লজ্জা করলো না। এরা হলো আবু জেহেল মার্কা, এরা হলো ইবলিস মার্কা, ইবলিস। আল্লাহ পাক আদি পিতা আমাদের আদমকে আল্লাহ পাক সিজদা করতে বলেছিলেন। কথা শুনেছেন না? এই কথা বলেন না, শুনেছেন না? শুনেন। আল্লাহ পাক সিজদা করতে বললেন, সমস্ত মালাইকা ফেরেশতা দেখার ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমার মালাইকা ফেরেশতা, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ কি আদমকে সিজদা করতে বলেছিল?
সবাই জোরে বলে, যে আদমের পেশানিতে ছিল আমার আপনার নবী নূর, সেই নূরে তাজাল্লি নূরে মুহাম্মাদিকে একবার জোরে বলো, জোরে বলতে পারলেন না? সব সিজদা করলো, একজন করলো না, যার নাম হলো আযাজিল। আযাজিল সে এখন বর্তমান কিসে পরিণত বাবা? এখন ইবলিসে। ইবলিস যেদিন আদি পিতা আদমকে সিজদা করলো না, সেই দিন থেকে আজও ইবলিসে পরিণত, কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে না। আর ওই ইবলিসের জায়গা কোথায়? জান্নাত না জাহান্নাম? সবাই জোরে বলুন, জাহান্নাম তার জায়গা, জাহান্নাম তার জায়গা। কেবলমাত্র আমার রাসূলুল্লাহকে না মানার জন্য, আমার রাসূলুল্লাহ নূরকে সম্মান করার জন্য, আমার নবীর নূরকে ইজ্জত না করার জন্য চির জাহান্নামে গেল। ও আমার ভাইজানেরা, মুরব্বি আপনারা, ভাইরা বোনেরা, বেটিরা, আমার নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর সম্মান দাও, নবীকে ইজ্জত করো, নবীকে দামি করো। ও ভাইজানেরা, যারা আমার নবীকে সম্মান দিয়েছে, নবীর ইজ্জত করেছে, নবীর দামি করেছে, বাবা আল্লাহ পাক তাদের দুনিয়া বলে না, ইহকাল বলে না, পরকাল বলে না, ইহকাল এবং পরকাল আখিরাত সর্ব জায়গা আল্লাহ তাদের নসিব লগ্নির কপাল আমার আল্লাহ বড় করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও নবীর উম্মতেরা, ও আমার নবী প্রেমিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বলতে গেলে অনেক কথা হবে। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনা যখন হিজরত করতেন, বাবা অনেক লম্বা চওড়া কথা। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনা যখন গিয়েছিলেন, বাবা এই মদিনা যাবার পথে আবু বকর ছিল সঙ্গের সাথী, আবু বকর ছিল সঙ্গের সাথী। বাবা ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবীকে বড় কষ্ট, আল্লাহ নবী আর আনতে পারে না, আল্লাহ নবী আর আনতে পারে না গো। আমার নবী সুমা আবু বকরকে বললে, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আনতে পারছি না গো, আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হয়, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট হয়। ওই সময় আল্লাহ নবীকে কি বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু আশ্রয় নেবার জন্য, একটু বিশ্রাম নেবার জন্য হুজুর আপনি একটুখানি অপেক্ষা করো, আমি আবু বকর একটু খুঁজে দেখি। অনেক লম্বা চড়া হাত। আবু বকর চলে গেলেন পাহাড়ের উপর, পাহাড়ের সে পাহাড়টার নাম কি ছিল? কি পাহাড়? সেই পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল, সেই গুহার ভিতরে হযরত আবু বকর গেলেন। এই ইতিহাস আপনারা শুনেন, কথা বলেন না? আল্লাহ নবীকে আশ্রয় দেবে, ওই গুহার ভিতরে নিয়ে গিয়ে একটু আরাম করবে। হযরত আবু বকর সিদ্দিক সেই গুহার ভিতরে গিয়ে তেনার মাথার পাগড়ির লেবাস খুলে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো সমস্ত গর্তগুলো সব মুছে দিয়েছিল। দিয়েছিল না দিন? কথা বলে বাকি ছিল কটা গর্ত? একটা গর্ত। ওই গর্তটাই কি হলো? হযরত আবু বকর নিজের পায়ের গোড়ালিটা ঠেলে দিয়ে বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবীকে নিয়ে আরাম করছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল হযরত আবু বকরের পায়ের গোড়ালিতে কামড়ালো। কিসে কামড়ালো? সবাই জোরে বলো। সাপ। ওটা কি সত্যিকারের সাপ ছিল? ওই সাপটা হলো কে? আমাদের হযরত নবী মুসা সাল্লামের উম্মত ছিল। উম্মতের নামটা কি ছিল? হযরত আবুল হারিসা। আবুল হারিসা
সাপে আল্লাহ তাকে পরিণত করেছে। কেন করেছে? ও মা ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা বেটিরা, খুব সংক্ষেপ করে বলে যায় গো। এই সমাজ নবী মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক যে কিতাব নাযিল করেছিল, ওই কিতাবটার নাম ছিল তাওরাত কিতাব। বাবা, ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নাম, নবীর নাম ছিল 300 জায়গায় আমাদের নামে বর্ণনা দেয়া ছিল। আর এই তাওরাত কিতাবের মধ্যে নবী মুসা সাল্লামের নাম ছিল 10টা জায়গা। ও ভাইজানেরা, আবুল হারিস তাওরাত কিতাবটা খুলে যখন পড়তে থাকে, তখন আমার নবীর উপরে আল্লাহ পাক কিতাব নাযিল করেছিলেন। কি কিতাব? আল কোরআন, কোরআনুম মাজিদ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআন শুনি বাবা উম্মতে মুহাম্মাদিরা পড়ে না, পড়ে না, জোরে বলো। এই কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ ঠিক তেমন মুসা নবীর উম্মতেরা তাওরাত কিতাবটাও তারা পড়তে থাকে। ওই তাওরাত কিতাব পড়া পরে দেখা গেল আমার নবী আহমদের নামের উপরে বাবা একটা 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 করে দাগ দিয়ে মুছতে লাগলো। নামগুলো মুছতে মুছতে বাবা 299টা নাম মোছা পড়ে 300 নম্বরের নামটা যখন বাবা কালি দিয়ে মোছা হয়ে গেল, মোছার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সহ্য না করতে পেরে, আমার আল্লাহ পাক কামড় থাকতে না পেরে আবুল হারিসাকে সাপে পরিণত করে দিল। ও ভাইজানেরা, কি সাপ বাবা? সেই সাপটার নাম কি? কালকের সাপ, ধামনা সাপ, নজগা সাপ, কি সাপ গো? কত বড় গোয়ারকেল নাম শুনেছেন? গোয়ারকেল। আর অনেক জায়গায় গোসাপ বলে, গোসাপ, গোসাপ, 4টে পাঁচ দেখেন না, এইরকম লম্বা লম্বা হয়, কুমিরের মতন দেখতে। ও জিব্বার করে, সে সাপে যেমন জিব্বার করে ঠিক ওই রকম দেখুন। ওটা হচ্ছে গোয়ারকেল, ওর নাম হলো গোসাপ। আল্লাহ পাক সেই সাপে পরিণত করেছে। ও মা ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা গো, তবে অনেক লম্বা চওড়া কথা সংক্ষেপ করে বলে দাও। এখন আবুল হারিসা সাপের পরিণত হওয়ার পরিবর্তে বাবা তখন আর আবুল হারিসার উপায় হয়ে কি করবে বাবা? ঘরের ভিতরে বাবা চোখে পানি ফেলে কাঁদতে থাকে। এমন সময় আমাদের নবী মুসা সাল্লাম ওই বাড়ির পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তারপর পরে ঘরের ভিতরে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ঘরের ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ, বাগির ঘর। ও ভাইজানেরা, আশেপাশে লক্ষ্য করে দেখে এই বাড়িওয়ালা কেউ আছে কিনা। এই বাচ্চা কাঁদতে থাকে ঘরের ভিতরে। কার বাচ্চা কাঁদতে থাকে? কারণ কিন্তু সারা হয় না গো। কিছুক্ষণ পরে দেখা যায় কোন বাড়ির লোকজনকে খুঁজে না পাওয়া। নবী মুসা সাল্লাল্লাহু ঘরে দরওয়াজাটাকে একটু আঘাত করলে হঠাৎ করে সারা দিনে বাবা, সারা দিবার পরে ঘরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে সালাম দিল। ঘরের ভিতরে কেউ থাকে বাবা, ঘরের দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন। দরজা খোলার আগে সালাম দিল, এটা শরীয়তের উপরে। ঘরের ভিতরে কেউ থাক আর নাই থাক, এখন ধরেন কথা বলছি, ঘরের ভিতরে একটা কেউ আছে, হয়তো অন্য মনস্কের মধ্যে আছে, আর হঠাৎ করে দরজা খুলে দিয়ে আপনি ঢুকে যান, বেইজ্জতি হবে না? ওই জোরে বলো। তাকে সতর্ক করার জন্য আগে দরজার কাছে দাঁড়িয়ে সালাম। ঘরের ভিতরে মা থাক, বাপ থাক, বিবি থাক, স্বামী থাক, মেয়ে থাক, ছেলে থাক, যেই থাক, দরজা যখনই বন্ধ থাকবে ঘরের ভিতরে যে কেউ প্রবেশ করবে তাকে আগে সর্বপ্রথম সালাম দিতে হবে। কিন্তু আমাদের দেয় ও ঘরের ভিতরে যেই থাক ও দেখা দেখি ঢুকে বললো। সালাম দিতে লাগলো বাবা। সালাম দেবার কিছুক্ষণ পরে ওই সময় বাবা কোনো আওয়াজ না আসার পরে আস্তে আস্তে দরজাটা খুললো। খোলার পরে দেখা গেল ওই ঘরের ভিতরে করে বাবা তাওরাত কিতাবটা খোলা পড়ে আছে, তার পাশে একটা গোয়ারকেল সাপ পড়ে আছে বাবা। ওই সাপটার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী মুসা বলতে লাগলো, ও বাবা গোয়ারকেল
কি হয়েছে বাবা তুমি চোখের পানি ফেলে কাঁদছো একটা বাচ্চার মতন কাঁদতে দেখো মানুষের গলার আওয়াজে কাঁদতে দেখো ওই সময় কুমারকে সাপটা বলতে লাগলো ও আমাদের নবী মুসা ও আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কি আমাকে চিনতে পারেন না আমি হলাম আপনার উম্মত আবুল হারেসা আমি হলাম আপনার উম্মত আমি হলাম আবুল হারেসা আল্লাহ নবী মুসা বললেন তোমার এই রকম ব্যাপারটা কিভাবে হলো ওই সময় আবুল হারেসা সব কথা খুলে বলল নবী মুসাকে আল্লাহ নবী মুসাকে সময় বলতে লাগলেন ও আমাদের নবী আল্লাহ পাকের দরবারে আপনি দুটো কাজ করে দোয়া চান আল্লাহ যেন আমাকে পুনরায় আবার মানুষের ফিরিয়ে দেয় মানুষের রূপ ধারণ করিয়ে দেয় আল্লাহ নবী হলেন আপনি নবী আপনি মুসা আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবে দোয়াটা কবুল করার পরে আজকে আমাকে সাপের পরিণত করে দেবে আল্লাহ নবী মুসা সাল্লাম বলতে লাগলেন ও বাবা আবুল হারেসা ও বাবা আবুল হারেসা আমি নবী মুসা আল্লাহ পাকের দরবারে বড় লজ্জিত বড় শর্মিন্দা বাবা আমি তোমার জন্য আল্লাহ পাকের দরবারে কোন মুখ নিয়ে দোয়া চাইবো ও বাবা আবুল হারেসা তুমি যে নামের উপরে কালি দিয়ে মুছে দিয়েছো ওটা অন্য কারোর নাম না ওটা অন্য কোন নাম নয় বাবা ওটা হলো আখিরি জামানার নবী আখিরি জামানার পয়গম্বর আমার আল্লাহ পাক যাকে এই দুনিয়া পৃথিবীর জন্য এই জগতের জন্য আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠাই দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও আবুল হারেসা শুনে খেদা জেনে খেদা আল্লাহ পাক যাকে আহমদ করেছে তার নাম হবে মুহাম্মদ আর যার নাম মুহাম্মদ হবে তার নাম হলো আহমদ হবে বাবা আবুল হারেসা তুমি আমার নবী মুহাম্মাদের উপর আজকে কালি দিয়ে দাগ দিয়েছো বাবা ও আবুল হারেসা যে নবীর জন্য আমি নবী মুসা দুনিয়াতে আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে গো ও বাবা আবুল হারেসা আল্লাহ তোমাকে আমার উম্মত করে পাঠিয়েছে গো আজকে সেই নবী যদি না হতো আমি নবী মুসা হয়ে দুনিয়াতে আসতাম না আল্লাহ তোমাকে উম্মত করে দুনিয়াতে বানাতো না ও বাবা আবুল হারেসা আল্লাহ পাকের দরবারে আমি কোন মুখ নিয়ে দোয়া চাইবো আবুল হারেসা বলতে লাগলো আপনি হলেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাকের দরবারে আপনি যদি চোখের পানি ফেলে দোয়া চাইতে দেখে আল্লাহ পাক আপনার দোয়া ফেরত দেবে না আজকে আল্লাহর কাছে তো দোয়া চান আমি মুসা সাল্লাল্লাহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে আবুল হারেসার জন্য দোয়া চেয়েছিল আল্লাহ পাকের এলাম জারি হয়ে গেল আল্লাহ পাক খবর পাঠাতে লাগলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার নবী মুসা কেঁদো না আমি আল্লাহ পাক তোমার কান্না সহ্য করতে পারি না গো ও বাবা নবী মুসা শুনে কেঁদা আজকে তোমার আবুল হারেসা যে অন্যায়টা করেছে যে ভুলটা করেছে আমি আল্লাহ আমার কাছে করেনি হবে আবুল হারেসা অন্যায় করেছে আমার দোস্ত আমার বন্ধু আমার পেয়ারা খাবে আমি আল্লাহ আখিরি জামানার নবী করে বানাবো আখিরি জামানার পয়গম্বর করে বানাবো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমি দুনিয়া পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়ে দেব জোরে বলো জোরে বললেন না নবী মুসা সাল্লাম বলেন আল্লাহ পাক আপনার দোস্ত আপনার বন্ধু আল্লাহ আপনি যাকে আগে করে বানাবেন সে তো এখনো পৃথিবীতে আসেনি এখনো তো আসেনি তা ততদিন কি আমার উম্মত কি বেঁচে থাকবে আপনি তো আমাদের হায়াত হয়তো খুব বেশি হলে 100 বছর 150 বছর 200 বছর তাই 500 বছর তখনকার মানুষ বাঁচত আর এখন মানুষ কতদিন বাঁচে বাবা কত বছর টেনে খুব যদি হয় 60 বছর হ্যাঁ এই এক সপ্তাহের মধ্যে আমাদের ফুরফুরা শরীফে আশপাশে মানুষ মারা গেল কিছু কম বেশি 10 থেকে 12টা খবর নিয়ে দেখা গেল সব 60 এর ভিতরে 60 বছরের ভিতরে 60ও পার হচ্ছে তার নবী মুসা সাল্লাল্লাহু বললেন আল্লাহ পাক আমার উম্মতকে অতদিন বেঁচে থাকবে
কিন্তু মরে যাবে, মারা যাবে, এই হালাতে এই অবস্থায় মরে। আমার আল্লাহ পাক আমার নবী মুসাকে বললেন, ও আমার নবী মুসা শোনো, আমি তোমার চোখের পানি ফেলার দোয়াটা কবুল করে নিয়ে আমি তোমার উম্মত আবুল হারেস আর হায়াত কাল্লা আমি বাড়িয়ে দিলাম আমার হাবিব দুনিয়ায় না আসা পর্যন্ত। জোরে বলো, জোরে বলতে পারলেন না? আর আমার নবী সম্পর্কে বহু কথা আবুল হারেসা শুনেছে নবী মুসা সাল্লামের কাছ থেকে। যখন পায়ে যখন কামড়ালো গোটা শরীরটা নীল হয়ে গেল, চোখের পানি ফেলে কাঁদতে। অনেক কথা আপনারা শুনেছেন, তবে আল্লাহ রাসূল যখন আবু বকরকে বললেন, বাবা আবু বকর তোমার পায়ের গোড়ালিটা সরিয়ে নিয়ে আসো, আল্লাহর নবীকে বললেন, লা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর বেঁচে থাকতে আমি আবু বকর পায়ের গোড়ালিটা সরাতে পারবো না। একবার জোরে বলুন, জোরে বলতে পারলেন না? কেন? তার চিন্তা ভাবনাটা কেন? আমি আবু বকর আমাকে কামড়েছে, আমার গোটা শরীর বিষ হয়ে গেছে, আমি আবু বকর মারা যাব তাও ভালো, কিন্তু আমি পায়ের গোড়ালি সরিয়ে যদি ওই পোকামাকড় আমার রাসূলুল্লাহকে যদি দর্শন করে কামড়ায়, তবে আমি আবু বকর, আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, আবু বকর তুমি থাকায় আমার হাবিবকে কামড়ালো, আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব? একবার না, দুবার না, তিনবার যখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর পায়ের গোড়ালিটা সরাতে পারবো না। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি সম্মান, কি আমার নবীর জন্য। আর সেই নবীর উম্মত হচ্ছে আজাদ, সেই নবীর উম্মত। আমাদের মধ্যে কিছু থাক আর নাই থাক, কি গো আমার রাসূলের সামান্য একটু তো মহব্বত থাকা দরকার আছে না? এই কথা বলেন, তা সেই ভালোবাসার টান আমাদের থাকবে না? থাকবে না? বলুন। আমার তো মনে হয় সেটাও থাকবে কি করে? থাকবে কি করে? এখন যা বাজারে কিনতে যাবেন তাতেই দেখবেন ভেজাল, তেলে ভেজাল, চালে ভেজাল, ডালে ভেজাল, সবে বুঝেছেন? যা সবজি মবজি কি সব ভেজাল। এই যে শুধু বাজারে ভেজাল দেখলে হবে না, আরো ভেজাল দেখবেন আলেম, মৌলানা, মুড়ি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মুফতি সাহেব, এখন সব সাহেবের মধ্যে এখন সব ভেজাল ঢুকে গেছে। সব ভেজাল ঢুকে গেছে। ওই ঈমান থাক আর নাই থাক, আকীদা ঠিক থাক আর নাই থাক, হ্যাঁ কথা আছে কি জানে, ও মুর্দা জাহান্নামে যাক আর জান্নাতে যাক আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমার হালুয়া রুটি হলি। মানুষ এখন চিনেছে পয়সা। কথায় আছে কি জানে, মুরব্বীরা বলতে, লোভে পাপ, লোভে পাপ, আর পাপে যদি বলুন মৃত্যু। ও আমার ভাইজান, মুরব্বি আব্বা জানেরা, ভাইরা বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সময় বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে জানতে চাই, তুমি আমি রাসূলুল্লাহ আমাকে কতটা ভালোবাসো, আমি রাসূলুল্লাহ আমাকে কতটা মোহাব্বত করো। আল্লাহ নবী যখন কথাটা বললেন, আমার আবু বকর থাকতে পারলেন না গো। আবু বকর চোখের পানি ফেলে কাঁদতে লাগলো, যা করে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আবু বকর, আমি আপনাকে এতটাই ভালোবাসি, এতটাই মোহাব্বত করি, এতটাই প্যার করি যে আমি আবু বকর আমি আমার জানের থেকেও বেশি ভালোবাসি। ও আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি
রাসূলুল্লাহ তোমার জানের কথা ভেবে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম একবার পার গোড়ালিটা সরিয়ে নাও আমার আবু বকর থাকতে পারলে না গো পার গোড়ালিটা সরিয়ে নিল আল্লাহ নবী নিজের মুখ মোবারক থেকে লালাটা বার করে শাহাদাত আগুন দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বুলিয়ে দিল দিবার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা আমার আবু বকরের গোটা শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও এমন সময় ওই গর্তের বাইরে থেকে সালামের আওয়াজ আসতে লাগলো কে বাবা আল্লাহ নবী জিজ্ঞাসা করলে কে বাবা বাইরে দাঁড়িয়ে আছো সালাম দাও বাবা কে বাবা বাইরে দাঁড়িয়ে আছো সালাম দাও বাবা ভিতরে এসো বাবা এমন সময় দেখা গেল ওই গর্তের ভিতর থেকে বাবা ওই গোয়ার কেলে সাপের মুখটা যখন দেখাতে লাগলো ভিতরে যখন ঢুকতে লাগলো ও ভাইজানেরা ওই গুহার কেলটা যখন ওই গুহার ভিতরে ঢুকেছিল গুহার ভিতরে প্রবেশ করেছিল বাবা লক্ষ্য করে দেখা যায় কিনা ওই সাপটা এত লম্বা ছিল বাবা কিছু কম বেশি 70 ফুট লম্বা ছিল 70 ফুট এত লম্বা গুহার ভিতরে ঢুকে আল্লাহর নবী বললেন বাবা গোয়ার কেলসা আমার আবু বকরের পায়ে তুমি কামড়ালে যে কি এমন দোষ করেছিল আমার আবু বকর কি এমন অন্যায় করেছে যে অন্যায়ের কারণে যে দোষ করার কারণে তুমি আমার আবু বকরের পায়ের গোড়ালিতে কামড়ে আজকে তুমি ওই অবস্থা করেছো কি অন্যায় সালাম দিলেন নবীকে সালাম দিয়ে বলেন হুজুর বেয়াদবি মাফ করবে বেয়াদবি পাপ আমাকে দুটো কথা বলতে দেন যদি আমি কোনো অন্যায় করে থাকি আবু বকরের পায়ের গোড়ালিতে কামড়ে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব একবার জোরে বলুন জোরে বলতে পারলেন না তখন সেই সাপটা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাপ আমি হলাম নবী মুসা সাল্লামের উম্মত আমি হলাম আবুল হারিস তবে হুজুর আমার এই পরিণত হওয়ার কারণ হচ্ছে একটাই আজকে ওই তাওরাত কিতাবের মধ্যে আপনার নামের পরিচয় আল্লাহ দিয়েছিলেন আহমদ বর্ণনা আমি আহমদের নামগুলো সব দাগ দিয়ে মুছে দিয়ে কালি দিয়ে আজকে আমি এই পরিণত যত যা কিছু ঘটেছে সব আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার নবী মুসা সাল্লামের কাছ থেকে নিজের কানে শুনেছি আমার নবী যদি আসেন দুনিয়ায় তবে এই একটা পাহাড় এই পাহাড়ের মধ্যে আমার নবী একদিন না একদিন আসবেন আশরাই নেবেন সেই দিকে লক্ষ্য করে আমি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তজারে অপেক্ষায় আছি একবার জোরে বলুন আরেকটু জোরে বলা যাবে না সাপের দুশমন আছে না নাই সবাই জোরে বলো এখন ওই পাহাড়ের ভিতরে আমি এমন পজিশন করেছি গোটা পাহাড়টাকে আমি ছিদ্র করে যেমন সে খ্যাবলা জাল দেখেন না খ্যাবলা জাল পুকুরে জাল দেয় যেমন ছিদ্র থাকে অসংখ্য ওই গোটা পাহাড়টাকে আমি জালের মতন ছিদ্র করে ফেলেছি কারণ আমার নবী মুসা সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ রাসূলকে আল্লাহ এমন একটা নবী করে পাঠাবে যে নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাবে সেই রাস্তা দিয়ে মিসকে আম্বারের খুশবু বাহির হতে থাকবে জোরে বলো আর একটু জোরে বলা যাবে না আমি সেই আমি আবুল হারেসা এই গোটা পাহাড়ের মধ্যে আমি ছিদ্র করে ফেলেছি কারণ
এই পাহাড়ে যদি এক কিনারায় যদি আমার রাসূলুল্লাহ হাজির থাকে, ওই ছিদ্রের ভিতর দিয়ে খুশবুটা গোটা পাহাড়ে ছড়িয়ে যাবে। তখন আমি জানতে পারবো যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এই পাহাড়ের মধ্যে কোনো না কোনো এক জায়গায় আশ্রয় দিয়েছে। একবার জোরে বলে আরেকটু জোরে বলা যাবে না? আমার নবী মুসা সাল্লামকে বলতে শুনেছি, আমার নবীকে আল্লাহ পাক নূরুন আলা নূর নবী করেছে। আমার নবী যেই জায়গায় যান, যে জায়গায় দাঁড়ান, যে জায়গায় বসে, ডানে বাঁয়ে সামনে পিছনে উপরে নিচে চারিদিকটা আলোয় আলোকিত নূরুন আলা নূর হয়ে যায়। একবার জোরে বলো। আরেকটু জোরে বলা যাবে না? নূর শব্দের অর্থ কি?